বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় সংগ্রামী সুধী, আমি বেশি কথা বলবো না, দু চারটি কথা বলবো আর কি। দেখুন, আমরা যে ডাকসু নির্বাচনের বিষয়ে অতি আকাঙ্ক্ষার মধ্যে ছিলাম, সেই বিষয়ে আমি কিছু বিষয় লক্ষ্য করে দেখেছি। যেমন তার একটি হচ্ছে শপথ বাক্য। যখন হলরুমের প্রশাসন কর্তৃক একটি শপথ বাক্য পাঠ করানো হয়, যে শপথ বাক্যটি আসলে স্বচ্ছ হয়নি, এর মধ্যেই অনেকটা প্রহসনের একটি বিষয় কাজ করেছে, যেটি হয়তো আমরা আসলে বিশেষ করে জাতি হিসেবে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যারা নির্বাচন করবেন, তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাদের যে সকল নেতৃবৃন্দগণ সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, তারা কতটা আসলে ফলপ্রসূ হবে সে বিষয়গুলো স্বচ্ছ করতে পেরেছেন কিনা আমার এটি জানা নেই। কিন্তু আমি নিশ্চিত যে এখানে যে প্রহসন শপথ বাক্যের মধ্য দিয়ে কিন্তু আজকে নির্বাচনটি কিন্তু সেটিও কিন্তু একটি প্রহসন গিয়ে দাঁড়ালো, জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে প্রতিটা মানুষের আমার যেটি মনে হয় আসলে স্বচ্ছ ভাব এবং রাজনৈতিক যে একটি জ্ঞান এবং যে নীতি এবং সেখানে কোন আদর্শের ভিত্তিতে আসলে এটি পরিচালনা হবে এবং আগামী দিনে আসলে চলবে, সেই বিষয়গুলো না জেনে সরাসরি আসলে নির্বাচনের প্রতি একটি সমর্থন দিয়ে দেওয়া এবং প্রশাসনের এই কাজগুলো করা, সেটি কিন্তু জাতির কাছে একটি দৃষ্টান্ত হয়ে কিন্তু থাকবে। কেননা আমরা 2024-এ যতই গণ অভ্যুত্থানের কথা বলি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলি, কিন্তু স্বৈরাচার গেলেও কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়নি এবং পরিবর্তন হবে কিনা সেটারও একটি লক্ষ্য রয়েছে। কিন্তু আমরা কিন্তু একই জায়গায় পড়ে রয়েছি, সেখান থেকে স্বচ্ছ কোনো ভাব আমরা তুলে নিয়ে আসতে পারিনি। আমি মনে করি শুধু আজকে তারাই দায়ী নয়, এর সাথে আমরা যারা প্রবীণ রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে এবং রাজনীতি যারা করেন, তারাও এর জন্য আজকে দায়ী। এবং আগামীতে হয়তো আমাদের আরও বৃহৎ আকারে একটি প্রহসন রক্ষা করতে দাঁড়িয়ে আছে, সেটার জন্য আমাদের অপেক্ষমান থাকতে হবে। সকলকে ধন্যবাদ।